অনিন্দিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আপনাদেরকে এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজ আপনাদের জন্য একটা 2 বিএইচকে ফ্ল্যাট নিয়ে এসেছি। ফ্ল্যাটের সাইজ 742 স্কোয়ার ফিট, মিন 742 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাট। এটার লোকেশান হচ্ছে দমদম নাগেরবাজার মোড়ের একদম কাছে। মেন যশোর রোড থেকে ওয়াকিং ডিস্টেন্স 3 মিনিট, 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্সে রয়েছে। এটা একটা সেকেন্ড হ্যান্ড রিসেল ফ্ল্যাট একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে রয়েছি, মানে অ্যাকচুয়ালি এটা G+4 বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে রয়েছে, সাউথ ইস্ট ওপেন। আপনাদের স্টেয়ার কেসের ভিউ আপনারা একটু আগে দেখলেন, এখন আপনারা লিফটের ভিউ দেখতে পাচ্ছেন। আর এই কমন লবির সঙ্গে এই পুরো লিফট এবং বাকি ফ্ল্যাটের কানেকশন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লিফটকে পুরো রাউন্ড করে ঘিরে রয়েছে এই স্টেয়ার কেস আর কমন এরিয়া। আর এই বিল্ডিংয়ের আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট রয়েছে। প্রত্যেকটা ফ্ল্যাটেই কিন্তু লোক থাকে এবং আপনাদের যে ফ্ল্যাটটা আমরা দেখাচ্ছি সেটা G+4 বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে রয়েছে। আমরা সেই ফার্স্ট ফ্লোরেরই কমন লবির ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আপনাদের লিফট এরিয়া, এটা কিন্তু কোলাপসেবল গেট, ম্যানুয়াল লিফট রয়েছে, ম্যানুয়াল ডোরের লিফট। আমরা যে ফ্ল্যাটটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই ফ্ল্যাটের ফ্রন্ট গেটের সামনেই রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই গেটের লেফট সাইডে 2টো ফ্ল্যাট রয়েছে এবং রাইট সাইডে একটাই ফ্ল্যাট রয়েছে। সিঁড়ি থেকে বেরিয়ে বা উঠেই সামনের ফ্ল্যাটটা, লিফট থেকে বেরিয়েও সামনের ফ্ল্যাট। আমরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করছি। আমাদের ফেস রয়েছে ইস্টের দিক করে। আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রি গেটের জাস্ট সামনেই একটা ছোট্ট প্যাসেজ লবি টাইপের, তারপরেই কিন্তু মেন ফ্ল্যাটটা শুরু হচ্ছে, রাইট সাইডে মেন ফ্ল্যাট। আর এই যে প্যাসেজ লবিটা রয়েছে এটাও প্রায় চওড়ায় রয়েছে, প্রায় 4.5 থেকে 5 ফিটের কাছাকাছি চওড়া রয়েছে। আর লম্বাও রয়েছে এরকম 4 থেকে 4.5 ফিটের মতন লম্বা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরটা যথেষ্ট কালারফুল রয়েছে। এখানে যারা থাকতেন তারা এখন এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার নিয়েছেন বা অন্য জায়গায় চলে গেছেন, যার জন্য ফ্ল্যাটটাকে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এবং এন্ট্রি গেট থেকে ঢুকেই রাইট সাইডে লিভিং ডাইনিং এরিয়া এবং তার সাথেই কিচেন এবং কমন টয়লেটটা কানেক্টেড রয়েছে। আর এই এন্ট্রি গেটের সামনে দেখুন একটা স্পেস যেটা রয়েছে সেটাতেই কিন্তু আপনারা চাইলে শু র্যাক রাখতে পারেন, আপনারা চাইলে একটা ছোট্ট বেড টাইপের বসাতে পারেন, যে সোফা কাম বেড, মানে সোফা যেটাকে বলা হয়, নট বেড বাট সোফা জাতীয় একটা বসার একটা ইউনিট ওখানে রাখা যেতে পারে। আর এই লিভিং ডাইনিংয়ের যে পোর্শনটা সেটা লম্বায় রয়েছে প্রায় 12 ফিট আর চওড়ায় রয়েছে প্রায় 10.5 থেকে 11 ফিট, অলমোস্ট স্কোয়ার টাইপের একটা স্পেস। যেহেতু 2 বিএইচকে 742 স্কোয়ার ফিটের, তো ন্যাচারালি খুব বড় কিছু হবে না, বাট বেডরুমগুলো এটা যথেষ্টই বড় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন লিভিং ডাইনিংয়ে রয়েছি। ওয়ালের কালার দেখলে আপনারা যথেষ্টই বুঝতে পারছেন একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ অবস্থায় রয়েছে। খুব একটা বেশি বলতে গেলে নোংরা বা খুব একটা বেশি মডিফিকেশানের প্রয়োজন পড়বে না। স্যানিটারি ফিটিংস, সিপি ফিটিংস কেউ চাইলে চেঞ্জ করে নিতে পারে, বাকি সবকটাই কিন্তু আনচেঞ্জ অবস্থায় রাখলেই চলবে। আপনারা দেখতে পাচ্ছেন কিচেনের বাইরেটা খুব সুন্দর টাইলস দিয়ে ঘেরা রয়েছে। এইটা হচ্ছে কিচেন এরিয়া। এর কিচেন এরিয়াটাও আপনারা দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন, অলমোস্ট ফ্রেশ অবস্থাতেই রয়েছে, কালার চেঞ্জ করারও প্রয়োজন পড়বে না। এটা লম্বা রয়েছে প্রায় 7 ফিট, চওড়ায় রয়েছে প্রায় 5.5 থেকে 6 ফিটের কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন যে টপটা রয়েছে সেটা ইস্ট আর সাউথের দিকে বেস করে। এই যে উইন্ডোটা রয়েছে সেটা কিন্তু ইস্টের দিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বাইরের ভিউটা দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন আপনারা খোলা আকাশ কিন্তু বাইরের কিচেনের উইন্ডো থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর পাশের যে বিল্ডিংটা, পাশের যে হাউসটা রয়েছে সেটা কিন্তু একটা সিঙ্গেল ওনারের হাউস এবং সেখানে কিন্তু আর কনস্ট্রাকশন হওয়ার প্রভিশন নেই, কারণ যেহেতু সেটার ওপেনিংটা একদমই সরু, যার জন্য এখানে কনস্ট্রাকশন হওয়ার সম্ভাবনা খুবই কম। এর কিচেন এরিয়া থেকে আমরা এখন লিভিং ডাইনিংয়ে ফিরে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন লিভিং ডাইনিংটা একটু ছোট হলেও কিন্তু খুব সুন্দর কম্প্যাক্ট রয়েছে, কোনো রকম স্পেস বলতে গেলে সেরকমভাবে ইউটিলাইজ করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কমন টয়লেটের সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, তার উপরে একটা লফট রয়েছে। এই কমন টয়লেটের ভিউ আপনাদেরকে দেখাই। এর যে টয়লেট এরিয়াটা দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে দেখা যাচ্ছে, যেহেতু এর পাশে একটা বেসিন রয়েছে তো ন্যাচারালি এর ভেতরে কোনো বেসিন অপশান দেওয়া হয়নি। আর যে এখানে ইন্ডিয়ান প্যাটার্নের যে ল্যাট্রিন পোর্শনটা রয়েছে, কেউ চাইলে এটাকে ভেঙে দিয়ে এখানে ওয়েস্টার্ন করতে পারে, কারণ সেই প্রভিশনও করা যেতে পারে, সেরকম প্রভিশন রয়েছে। আর এই টয়লেটের লম্বাটা রয়েছে প্রায় 8 ফিটের কাছাকাছি আর চওড়ায় রয়েছে 4.5 থেকে 5.5 ফিটের কাছাকাছি চওড়া রয়েছে। এইটা কিন্তু পুরো ফ্ল্যাটটাই কিন্তু মার্বেল ফ্লোরিং রয়েছে, কোনো রকম টাইলস ইউজ করা হয়নি। আমরা লিভিং ডাইনিং ছেড়ে দিয়ে এবার ফার্স্ট যে বেডরুম আপনারা সেটার দিকে এগোবো। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন 2টো বেডরুম কানেক্ট করেছে একটা ছোট্ট প্যাসেজ টাইপের, যে প্যাসেজটাও লম্বা প্রায় 12 থেকে 13 ফিটের মতন লম্বা রয়েছে। লেফট সাইডে দেখুন
একটা বেডরুম, যেটার পুরোপুরি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এটার পুরোপুরি ভিউ যেটা আপনারা দেখতে পাবেন সেটা কিন্তু পুরোপুরি ইস্টের দিকের ভিউ রয়েছে, আর পার্শিয়ালি সাউথের হাওয়াও এর ভেতরে প্রবেশ করছে। এই বেডরুমে একটা ওয়ার্ড্রপ করা রয়েছে, খুব সুন্দর স্পেস ম্যানেজমেন্ট করা রয়েছে, এবং দেখুন বক্স উইন্ডোর ঠিক নিচেও একটা ছোট স্টোরেজ অপশান করা রয়েছে। এর যে লম্বা রয়েছে এটা প্রায় 13.5 ফিটের মতন লম্বা রয়েছে, এবং চওড়ায় রয়েছে 11.5 ফিটের কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বড় বেডরুম। যাদের বড় বেডরুমের ফ্যাসিনেশন রয়েছে তাদের জন্য এই ফ্ল্যাটটা খুবই আইডিয়াল। আপনারা দেখতে পাচ্ছেন এর যে মার্বেলগুলো ইউজ করা হয়েছে, এটা 2x4 মার্বেল ইউজ রয়েছে, এবং প্রত্যেকটা বড় মাপের খুব সুন্দর মার্বেল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা উইন্ডোর দিকের ভিউ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ফ্ল্যাটের এই বেডরুম থেকে আমরা এই বেডরুমের ডোর থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম। ঠিক দেখুন পাশে একটা ওয়ার্ড্রপের প্রভিশন রয়েছে, এবং কিছুটা এক্সটেন্ড করে এই ওয়ার্ড্রপটাকে বানানো রয়েছে, সেই সব সমেত কিন্তু আপনারা পাবেন। প্লাস ওপরেও একটা ছোট্ট করে বাঙ্ক বা লবি টাইপের করা রয়েছে। ঠিক দেখুন এর যে বক্স উইন্ডো, ঠিক বাইরের ভিউটা দেখাচ্ছি। পাশের যে বিল্ডিংটা আপনারা দেখছেন একদম পুরনো, কিন্তু ওটা কিন্তু রেনোভেশন হতে পারে, বাট এখানে একতলা দোতলা বাড়ি হতে পারে, এর থেকে বেশি সম্ভাবনা আর কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইস্টের দিকের উইন্ডো, ফলে ইস্টের সূর্যের আলো কিন্তু খুব সুন্দর ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে। আর ঠিক বক্স উইন্ডোর নিচে যে একটা স্টোরেজ, সেটাও দেখতে পাচ্ছেন আপনারা। যাদের ফ্ল্যাটটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আগামী দিনে আরও নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি। এটা একদম দমদম নাগেরবাজার ক্রসিংয়েই রয়েছে, যশোর রোড থেকে 2 থেকে 3 মিনিটের ওয়াকিং রয়েছে। আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করলাম, এবং মাস্টার বেডরুমের সাথেই কিন্তু একটা ব্যালকনিও রয়েছে। ব্যালকনিটা একটু স্কোয়ার টাইপের, আপনাদেরকে আমরা দেখাবো। তার আগে আপনারা বেডরুমের ভিউটা দেখে নিন। এই বেডরুমটা প্রায় 13 ফিটের মতন লম্বা রয়েছে, চওড়ায় প্রায় 12 থেকে 12.5 ফিটের মতন রয়েছে। অলমোস্ট স্কোয়ার টাইপের এই একটা বেডরুম, এবং এর যে উইন্ডো এটা কিন্তু সাউথের দিকে রয়েছে। ব্যালকনিটাও সাউথ ইস্ট ফেস করছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা মার্বেল ফ্লোরিংয়ের সাহায্যে এই বেডরুমটা রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এর কালার যেটা রয়েছে, কালারের মধ্যে কিন্তু কিছুই চেঞ্জ করার প্রয়োজন নেই। যারা ফ্ল্যাটটা কিনবেন তারা কিন্তু অনায়াসে এই কালারের উপরেই বহু বছর কাটাতে পারবেন, কারণ এটা একদম নিউলি পেন্ট রয়েছে, খুব বেশি পুরনো হয়নি। আমরা অ্যাটাচ টয়লেটের যে ভিউ সেটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং দেখুন এখানেও কিন্তু যথেষ্ট বড় সাইজের একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, এবং এর সাইজ রয়েছে প্রায় 6 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে, চওড়ায় রয়েছে 5 ফিটের কাছাকাছি, এবং অলমোস্ট স্কোয়ার টাইপের রয়েছে। এখানেও স্নান করার অপশান রয়েছে, সব রকমভাবেই একটা বড় অ্যাটাচ টয়লেট যেরকম। আর এখানে কিন্তু পুরোটাই ওয়েস্টার্ন প্যাটার্নের কিন্তু ল্যাট্রিন পোর্শনটা রয়েছে। কেউ যে কমন টয়লেটে যেটা ইন্ডিয়ান আছে কেউ চাইলে রাখতে পারে, কেউ চাইলে ওটাকে ভেঙে ওয়েস্টার্ন করে নিতে পারে। প্রভিশন সকলের জন্যই ওপেন রয়েছে, যে যেটা পছন্দ সে সেভাবে করতে পারে। আমরা এখন ব্যালকনির ভিউটা নিচ্ছি, এবং ব্যালকনিটা খুব বড় না হলেও একটু স্কোয়ার হলেও ছোটোর মধ্যে 6x4 একটা ব্যালকনি রয়েছে, এবং দেখতে পাচ্ছেন আপনারা পুরোপুরি সুন্দর, এবং সাইড এবং সামনে থেকে যে গ্রিলটা রয়েছে সেটাও এক্সটেন্ডেড করা রয়েছে। এটা কিন্তু সাউথ অ্যান্ড ইস্ট ওপেন। এই পোর্শনটা এটা কিন্তু সাউথের দিক, আর সোজা দেখতে পাচ্ছেন যে দিকটা সেটা ইস্টের দিক। আপনারা দেখতে পাচ্ছেন পাশের যে বিল্ডিং সেটাও কিন্তু অনেকটা গ্যাপে, কারণ এই বিল্ডিংয়ের পেছনে যে পার্কিং স্পেসটা রয়েছে 2 হুইলার পার্কিং রাখার জন্য, সেই স্পেসটাও কিন্তু অনেকটা, মানে পাশের বিল্ডিংটা প্রায় 15 থেকে 16 ফিটের ডিফারেন্সে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যালকনি থেকে আমরা ইস্টের দিকের খুব সুন্দর একটা ভিউ পাচ্ছি। আর সাউথের দিকটা তো অলরেডি 14 থেকে 15 ফিটের গ্যাপ রয়েছে, প্লাস এর ব্যালকনির প্যাটার্নটা একটু ভালো, নিচের দিকটা ওপেন রয়েছে, মানে ব্যালকনির নিচের দিক থেকে প্লাস ওপরের দিক থেকে দুদিক থেকেই কিন্তু হাওয়াটা এই বেডরুমের ভেতরে প্রবেশ করবে। প্লাস এর যে সাউথের দিকের উইন্ডো, এটাও কিন্তু পাশের যে ব্যালকনির ভিউ ছিল সাউথের দিকে সেম প্যাটার্ন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেম গ্যাপটা রয়েছে, প্রায় 14 থেকে 15 ফিটের গ্যাপ রয়েছে। আর এর সঙ্গে যেটা মেন ইস্যু রয়েছে, এর কিন্তু ব্যালকনি যেরকম এক্সটেন্ডেড গ্রিল দিয়ে তৈরি ছিল, এই বেডরুমের উইন্ডোটাও কিন্তু সেরকম এক্সটেন্ডেড গ্রিল দিয়ে রয়েছে। আর আপনাদেরকে আগেই বলেছি আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আগামী দিনে আমাদের নতুন ফ্ল্যাটের অনেক ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি। প্লাস আন্ডার কনস্ট্রাকশন কিছু প্রজেক্টসের ডিটেলস থাকে যেটা আপনাদেরকে শেয়ার করতে পারবো। আর আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কল করুন, কারণ আগামী দিনে আরও নতুন ফ্ল্যাটের ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব।